আল্লাহর কোরআন যে পড়তে পারো না দেখে দেখেও, আল্লাহর কোরআন যে পড়ে দেখো নাই, তুমি কোনোদিন আল্লাহর কসম আলো পাইবা না, আলোর সন্ধান মিলবা না। ভাত খাইতে পারবা, বন খাইতে পারবা, বিড়ি খাইতে পারবা, দুনিয়া ভোগ করতে পারবা, কিন্তু আলোকিত মানুষ হইতে পারবা না, পারবা না। দৈন্তান নয় কান না, সোজা হিসাব। কোরআন ছাড়া আর কোথাও আলো নাই, আর কোথাও আলো নাই। আলো কোথায় বলেন না? আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। এই যে পরিষ্কার কোরআনের আয়াত, আল্লাহ বলেন আমি যার অন্তর ইসলামের জন্য খুলে দিলাম, তাকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে নূর, আলো দিয়ে দিলাম। সেই আলোতে চলতে চলতে আমার বান্দা জান্নাত পর্যন্তই পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ বলেন অতএব দুর্ভোগ, লাঞ্ছনা, জাহান্নাম যেই অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে উল্টো কাসিয়াত, কাসাওয়াতে কলব, যে দিল আমাকে স্মরণ করে না, যে জবান আমার নাম উচ্চারণ করে না, যে জবান আমার কালাম পড়ে না, তার দিল উল্টা। এই পিঠে কোনো লেখাই নাই। এই যে দেখেন, এটা কিন্তু 4 কালার। এই পিঠ খালি। কথা বলেন না কেন? এই পিঠ খালি, কোরআনবিহীন পিঠ, কোরআনবিহীন দিল খালি। এই সমস্ত বিল্ডিং, এই সমস্ত মাতবরি, এগুলো বেঈমানদের সামনে কিছুই না, কিছুই না। তো আর দুনিয়া তাহলে বেশি কি অর্জন করলেন? আল্লাহকে তো ছেড়েছিলেন দুনিয়ার জন্য, কোরআন শরীফ তো পড়েন নাই দুনিয়া পাওয়ার জন্য। তো দুনিয়া কই পাইলেন? আপনি ওই ইউরোপিয়ানদের সমান কোন দিন হবেন? ইটালিয়ানদের সমান কোন দিন হবেন? আরে বলেন না কেন মিয়া? আপনার ছেলে কাটাতে কোরআন পড়ান নাই, দুনিয়ার টার্গেট ফিল আপ হবে কোন দিন? কমপক্ষে বেঈমানদের সমান যাবে কোন দিন? তো এটাও তো হইল না, এটা তো নাই, এটা তো আমি শিখে নেই, শিখে নেই নাই। তো আপনার মতো আহম্মক কে? আপনার মতো বোকা কে মিয়া? রব্বুল আলামিন বলেন যার জবানে আমার জিকির নাই, যার দিল আমি আল্লাহর স্মরণ থেকে উল্টো, সে সুস্পষ্ট গুমরাহ, পথভ্রষ্ট, সে পথ পায় নাই। ওমান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। কোরআনুল কারীমে আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দিলাম, ফামা লাহু মিন হাদ, তার আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই, আর কোথাও সে পথ প্রদর্শক পাবে না। ওমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। কোরআনের আয়াত আল্লাহ বলেন আমার আলো যে পেল না, ফামা লাহু মিন নূর, তার আর কোথাও কোনো আলো নাই। বুঝছেন? এজন্য বাপ আমার আল্লাহর কোরআন থেকে যে বঞ্চিত, সে সব কিছু থেকে বঞ্চিত। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বলেন আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা পৃথিবীও পায়, কসম খোদার সে কিছুই পায়নি। আল্লাহকে পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও হারায়, আল্লাহর কসম সে কিছুই হারায়নি। আল্লাহকে না পেয়ে সব পেলেও কিছু পাওয়া হয় না, আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না। জুতু মেরা তু সব মেরা। যখন আল্লাহ আমার, সবই আমার, বাপ আমার, আল্লাহকে না হারাই, ছেলেরা আমার আল্লাহকে না হারায়। তুমি কোরআন শরীফে পড়তে পারো না দোস্ত, কি শিখলা বাপ? ওই বাপ আপনারা যারা আল্লাহর কোরআন পড়তে পারেন না, দেখে দেখে আপনাদের জীবনে কোনো সফলতা কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এই বন বিড়ি যা খাইতে আছে, হুদ দেখ, এটি থুইয়া দেন সমস্ত ফালতু জিনিস। বইয়ে বইয়ে সারাদিন বিড়ি খায়, চা দোয়ানে গপ মারে। কিছু বুড়া মানুষের কামে আছে, এটা শেষ হায়াত, সব কাম শেষ। ফোলা বিদেশ ফরাই দিছে, মাইয়া বিয়া দিছে, বাড়ি কদ্দুর করবো ভাবছে, গদ্দুয়ারও করা শেষ, জমি কদ্দুর কিনবো চাইছে, জমি কিনছে, এদুরও শেষ। ওনার কাম নাই, বসে বসা চা দোয়ানদারে বলছে, দর দোয়ানদার ভাই আমার হায়াতের আর যে দুর্বাকি রয়েছে তোরে দিয়া দিল, যা তোর হাতে ছেড়ে দিলাম, তুই টেলিভিশন চালাইবি, আমি বিড়ি খামু, বন খামু, আর এই গপ মারবো, যা, এই হায়াত খালাস। আহ, কোন মুসলমান বুড়ো মানুষ এত বেহায়া হয় না। 60 বছর বয়স্ক যেই বুড়া মিয়া এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে, একদম অসভ্য নিম্ন রুচির বুড়া মানুষ, এইটা নিকৃষ্ট রুচির মানুষ এটা। আর কত বছর পরে আপনার হায়া আসবে? কত বছর পরে বলে? 60 বছর এত লম্বা হায়াত পাওয়ার পরেও আপনি গুনাহ ছাড়তে পারলেন না, আপনি ভালো হইবেন কোন দিন? চাচা কথা বলেন না কেন?
আমনের ভালো কোন দিন কপালে? আপনি মরবেন না। আস্তাগফিরুল্লাহ।